ভালো ক্যারিয়ার গড়তে চাইলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেখাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ক্যারিয়ারের কথা বাদ দেন, আপনি যখন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করছেন, এটাকে সুন্দর করার জন্য পাওয়ার পয়েন্টের স্কিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে পরবর্তী জীবনে আপনি যখন ওয়ার্কিং লাইফে প্রবেশ করবেন, তখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা অনেকেই আছি বেশ সুন্দর, আমাদের প্রেজেন্টেশন স্কিল রয়েছে, দক্ষতা রয়েছে, কথা বলতে আমরা পারি ভালো করেই, কিন্তু যখন আমরা একটা ভিজুয়ালাইজেশন টুল আমরা ব্যবহার করি, যার খুব চমৎকার একটি মাধ্যম হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখন কর্পোরেট লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটিতে বিভিন্ন পেপার সাবমিশন থেকে আপনার যারা থিসিস করছে, থিসিসের যে পেপার সাবমিশন করছে, যারা পিএইচডি করছে, প্রত্যেকের ক্ষেত্রেই এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা একটা অত্যাবশ্যকীয় টুল। এই টুলটাকে আপনি যত চমৎকারভাবে ব্যবহার করতে পারছেন, এর গ্রামারটাকে আপনি জানতে পারছেন, কারণ শুধুমাত্র আমার কাছে পাওয়ার পয়েন্টের স্লাইড প্রিপেয়ার করতে পারলেই আমি যে এটা মাস্টার হয়ে গেলাম তা না। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আপনি যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, সেখানে যারা অডিয়েন্স রয়েছে তারা আপনার ইনফরমেশনটাকে দেখতে পাচ্ছে কিনা, বুঝতে পারছে কিনা, এখানে টু মেনি ইনফরমেশন কিনা, এখানে আপনি কোনো ইমেজ ব্যবহার করছেন কিনা, এইটার যে একটা আর্ট রয়েছে, প্লাস আমার স্লাইডের কালার কী হবে, ফন্টের কালার কী হবে, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এই বিষয়ে ছোট ছোট বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট এবং জানতে হবে। এবং এক্সেল, যেটা ডেটা অ্যানালাইসিসের জন্য বলতে পারেন একদম ফান্ডামেন্টাল একটা টুল, খুব ইফেক্টিভ একটি টুল হচ্ছে ডেটা সায়েন্সের ক্ষেত্রে আপনার মাইক্রোসফট এক্সেল। এবং মাইক্রোসফট এক্সেল ব্যবহার করার মাধ্যমে যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ক্যারিয়ার করছেন, বিজনেসে ক্যারিয়ার করছেন, তারা খুব সহজেই কিন্তু কী করতে পারছেন, আপনার এই অ্যানালাইসিসগুলো করে ফেলতে পারছেন। এবং রিসেন্টলি বিভিন্ন ইউনিভার্সিটিতে, ইভেন কর্পোরেটেও আপনার কম্পিটিশন হচ্ছে, চ্যাম্পিয়নশিপ হচ্ছে আপনার বিজনেস অ্যানালাইসিস নিয়ে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এক্সেল টুলটাকেই তারা ফান্ডামেন্টাল টুল হিসেবে ব্যবহার করছে। এবং আপনি যদি এক্সেল ভালো করে ব্যবহার করতে না পারেন, আপনি জানবেন না ডেটা অ্যানালাইসিস করতে পারবেন, কিন্তু ডেটাটাকে আপনি কীভাবে ভিজুয়ালাইজ করাবেন বা কীভাবে প্রেজেন্ট করবেন, এই দক্ষতাগুলো আয়ত্ত করাটা খুব গুরুত্বপূর্ণ।